মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। Bilseydim halimizi de yok mu derdim güzele. Bilseydim halimizi de yok mu derdim güzele. Derdin nereden geldiğini anlamazmış sevmeyen. Derdin nereden geldiğini anlamazmış. ফুপি কোথায় মাজার? এই তো এদিকে। হ্যাঁ চলো চলো। Bilseydim halimizi de yok mu derdim. শুভ সকাল। শুভ সকাল। মাজারের লোকেদের জন্য আমি একটা ভেড়া দান করতে চাই, এই নিন। নিশ্চয়ই, এই যে। ওখানকার লোকেরাই আপনাকে সাহায্য করবে। ঠিক আছে। ভাই শুনুন, জি বলুন, কি বলবেন? আমি এখানকার এতিমখানায় একটা ভেড়া দান করতে চাই। আচ্ছা, ওই খামারে চলে যান। বাহ ফাতি, আল্লাহর অশেষ রহমত। Bilseydim karanlığdan söndürmezdim sobamı. Bilseydim karanlığdan söndürmezdim sobamı. Ateş yanar üfleyince bilmem neden mum söner. Ateş yanar üfleyince bilmem neden mum söner. জৈনেব, ফাতি তুমি এখনো ঘুমাওনি? শরীর ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঘুমের কথা বলে এ ঘরে এলে? কিভাবে ঘুমোবো বলো তো? যখনই চোখ বন্ধ করি তখনই হাসপাতালের ওই সময়টা চোখের সামনে ভেসে ওঠে। তোমার আর সেলিমের কাছ থেকে দূরে থাকার সময়গুলো খুব বেশি মনে পড়ে। অনেক ভয় পেয়েছিলাম, এখনো ভয় হয়। আর কোনো ভয় নেই, আমরা দুজন একসাথে আছি। তোমাকে খুব ভালোবাসি। আমি আরো অনেক বেশি ভালোবাসি। বললেই হলো, বিশ্বাস করি না। এখনো সন্দেহ আছে? আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি, সত্যি। শুধু তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে এসেছি, এটা কি ভুল? না, কখনোই না। সবকিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। জৈনেব, এবার আমি একটা প্রশ্ন করি। নিশ্চয়ই, বলো, শুনছি। তুমিও কি সব ছাড়তে পারবে আমার জন্য? সন্দেহ আছে ফাতি? সবকিছু ছেড়ে দিতে পারবো। সবকিছু? সবকিছু, শুধু সেলিমকে ছাড়া বাকি সব।
তাহলে সেটাই করো। কি করব? ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দিয়ে সবকিছু ভুলে গিয়ে শুধু আমার হাতটা ধরে চলো বেরিয়ে পড়ি। কোথায় যেতে চাও ফাতি? এখান থেকে অনেক দূরে কোথাও। এসব আর ভালো লাগছে না, হইচই চেঁচামেচি, এত হুমকি, কিডন্যাপ। আর তাই বলছি, তুমি, সেলিম, আমরা আমাদের নিজেদের মতো থাকি। কি দারুণ স্বপ্ন। স্বপ্ন হবে কেন? আমি সত্যি বলছি জেনেব। আসলে চাইলেই সবকিছু পারা যায় না, বুঝেছো ফাতে? আমরা কিন্তু এখনো আইনগতভাবে বিয়ে করিনি। এই সম্পর্কের ভিত্তি কি বলো? এই অবস্থায় নতুন করে কিভাবে শুরু করব? আইনগতভাবে বিয়ে করতেই হবে? হ্যাঁ, এখন সেটাই করতে হবে। মন চাইলে যাওয়া যাবে না। দুই পরিবারে অনেক ঝামেলা চলছে, তুমি তো দেখছই। আর তাছাড়া শুধু আমরা তিনজন যদি এভাবে সবাইকে রেখে চলে যাই, তাহলে দেখা যাবে আমরা হয়তো ভালো থাকবো, খুব ভালো থাকবো, তবে বাড়ির সবাই খুব কষ্ট পাবে। তুমি তো জানোই ওরা আমাকে কত ভালোবাসে, তাই যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিনের জন্য যেতে পারি। মানে আমরা নিজেদের মতো করে একটু চলতে চাই। আমাদেরও তো ইচ্ছে হয় নিজেদের মতো সংসার করতে, খেয়াল খুশি মতো চলতে, তাই না? সত্যিই যেতে চাইছো? হ্যাঁ, যেতে চাইছি, খুব দ্রুত। দ্রুত বিয়ের ঝামেলাটা শেষ করব, তারপর দূরে কোথাও চলে যাও। কি বলো তুমি? দ্রুত? হ্যাঁ, দ্রুত। জেনেব, আমি সত্যি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে। তোমাকেও হারিয়ে ফেলছিলাম। এটা অবশ্য তুমি ঠিক বলেছ। সত্যি জীবনটা ছোট, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সেটাই। সত্যি বিয়ে করব, যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা আমাদের শেষ করতেই হবে। এই তো বুঝতে পেরেছো। ঠিক আছে, খুব শীঘ্রই আমরা বিয়ে করে ফেলবো। আরে আশ্চর্য, দরজা একবার নক পর্যন্ত করো। এভাবে কারো ঘরে ঢুকতে হয় নাকি? কিছুই শেখোনি, বেকুব কোথাকার। বলছি যে দুলা ভাই, আপু, তোমাদের সাথে আমাদের খুব জরুরি একটা কথা আছে। কি? হ্যাঁ বলছি, সেলিম তুমি বলো না। তুমি বলো। আরে তুমি বলো সেলিম। আরে তাড়াতাড়ি বলো। ঠিক আছে দাঁড়াও বলছি। মানে হলো, আমরা দুজন মিলে ঠিক করেছি, মানে আমি আর সেলিম বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কি? হ্যাঁ, আমরা বিয়ে করব। কখনোই না। তোমরা আমাদের কথা শুনছিলে? এখন না, এখন আমরা বিয়ে করব, তোমরা পরে বিয়ে করো। তোমরাও? অবশ্যই আমরা করব, আমাদের বিয়ে করাটা খুব জরুরি, কারণ আমাদের একটা ছোট বাচ্চা আছে। ঠিক আছে, এটাই ফাইনাল, আমাদের বিয়েটাই আগে হবে। আমরাই আগে বিয়ে করব বলে দিলাম। ঝামেলা হয়ে গেল। চুপ করো তো। দাঁড়াও 1 মিনিট, আমি বলছি, তোমরা শান্ত হও। আমি এর একটা সমাধান করছি। আমরা সবাই একসাথেই বিয়ে করব। কি কি বললে? কিন্তু শোনো, সত্যি? বিয়েটা প্রথমে আমাদেরই হবে। মানে হলো, প্রথমে আমরা সাইন করব, এরপর ওরা করবে, তবে ওদের বিয়েটা সেদিনই হবে। ফাতি? হ্যাঁ ওরহান, আমরা বিয়ে আগে করব। আচ্ছা ঠিক আছে ফাতি, তোমার বিয়ে আগে হবে। আমাদের বিয়ে একবার আগে হবে, বললাম আর কোনো তো। কথা নেই। আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের কেন এখনই নিতে হলো? কিছুদিন পরে করো। হ্যাঁ, ঠিক আছে ফাতি, আমাদের বিয়ে আগে হবে। আচ্ছা ভাইয়া ভাবির বিয়েই আগে হবে। দুলা ভাই এমন করছে কেন? একটা খুশির খবর দিলাম, বিয়ের খবর। আমাদের বিয়ে আগে হবে। যাক, অবশেষে বিপদ কেটেছে। আল্লাহর রহমতে জেনেব সুস্থ হয়ে উঠেছে। আচ্ছা, ওই অশুভ ওয়াহিদের পরে কি হলো? ওর যাই হোক না কেন, ওই অসভ্য জাহান্নামে যা কাইফের। এ বাড়িতে ওর নাম কখনো মুখেও নেবে না। থামো। না ইয়াদিগার, আমিও ওর নামটা মুখে আনতে চাইনি। আসলে আমি মিরিয়েমকে আর শেফকেত ভাইজানকে শুনিয়েছি। এসব কথা আর বলো না, ভুলে যাও, ঠিক আছে? আমার খুব ঘুম পাচ্ছে, তাই কোনো কাজ না থাকলে ঘরে যেতে চাই। আরে ফাদিক, বস, একটু অপেক্ষা কর। জেনিব, তুই এখনো ঘুমোসনি? ওই তুমি কেন উঠে এসেছো? তোমার তো এখন পর্যাপ্ত বিশ্রাম দরকার। জেনেবে রাতের বেলা কি কথা বলতে এসেছো? আমরা একটা সুখবর দেব। জেনেব মামনি, সুখবর তো কালও দিতে পারবে। তোমাকে অভিনন্দন জানাই ইয়াদিগার, তুমি নানু হতে যাচ্ছ। ও যখন সেদিন আচার খাচ্ছিল তখনই তোমাকে বলেছিলাম। থামো আইফের। হ্যাঁ শুনি, বল। বলছি, মানে আমি জেনেবের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, এখন সবাইকে জানাতে চাইছি। আমি তো এটাই বলেছি। এই থামো তো, কি জানাবে তুমি, বলো। তোমরা কি জানাতে চাইছো? আমরা বুঝতে পেরেছি আমাদের এই জীবনটা আসলেই খুব ছোট, তাই প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাতে চাই আমরা। হ্যাঁ,
কাল আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, কারণ ভবিষ্যৎ জানা যায় না। গত কয়েকদিনে আমি এটা ভালোভাবে বুঝেছি, সাথে তোমাদেরকেও কষ্ট সহ্য করতে হয়েছে। তাই আমরা আগামীকাল বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কি? ওই জেনেব কালি কোনো প্রস্তুতি ছাড়া কিভাবে হবে? আম্মা একটু দাঁড়াও, থামো, এখনো শেষ হয়নি। বলছি যে তোমাদের সবার জন্য আরো একটা সুখবর আছে, বুঝতে পেরেছো? আমি আর সেলিনও সিদ্ধান্ত নিয়েছি আমরাও আগামীকাল বিয়ে করব। ওই ওরহান, তুমিও বিয়ে করবে? ওরাও করবে কালি। হ্যাঁ, তবে আমরা আগে করব। হ্যাঁ, আমরাও বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। মানে বিয়ে তো করতেই হবে, অযথা দেরি করে কি লাভ? আমার তো চুলগুলো স্ট্রেট করতে হবে। আমার মাথায় আসছে না, এত অল্প সময়ের মধ্যে এত কিছুর আয়োজন কিভাবে করব? খাবারের আয়োজন, এরপর বিয়ের পোশাক, এরপর মেহেদি রাত, কিভাবে এত কিছু সামলাবো? না 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 ফুপি, কোনো আয়োজন করার দরকার হ্যাঁ, নেই, কিছুই না। লাগবে না। শুধু একজন রেজিস্ট্রার অফিসারকে আসতে বলবো, উনি আসবেন, আমরা শুধু সাইন করে দেব। হয়ে যাবে। ভালো, একই দিনে দুটো বিয়ে, এ তো খুবই আনন্দের খবর। আমি নিশ্চিত হয়ে বলতে পারি এই মহল্লায় এমন বিয়ে আগে কেউ কখনো দেখেনি। দাঁড়াও বাবা, 1 মিনিট। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। এখানে আমাদের একটা শর্ত আছে। শোনো জামাই, তোমাকে কোনো শর্ত দিতে হবে না, তোমার মুখের কথাই ফাইনাল। যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। এই বিয়ে কাল অবশ্যই হতেই হবে। হ্যাঁ ঠিক আছে মামা, বিয়ে কালই হবে, তবে সংখ্যা একটু ভুল আছে। বিয়ে আসলে দুটো না, একসাথে 3টা বিয়ে হবে। ওই সাদিক, তুমিও বিয়ে করতে চাইছো নাকি? আম্মা, আমিও কথাটা মাত্রই শুনলাম। না না আইফের খালা, ফাদিক না, আমরা অন্য কারো বিয়ের কথা বলছি। কার বিয়ের কথা বলছো? কার বিয়ের কথা বলছো? কার? কার? বলো জেনেব, তুই বল কার? ভাবুন তো। বাবা আর আম্মার বিয়ের কথা বলছি। হ্যাঁ, আপনারা আমাদের বিয়ে দেখতে চাইলে আপনাদেরকেও বিয়ে করতে হবে। কি আজে বাজে কথা বলছো? আমি বলি কি, শুনুন মামা, আপনারা দুজন বছরের পর বছর আলাদা ছিলেন, এখন আবার একই বাড়িতে থাকছেন। জানেনই তো আশেপাশে নানান ধরনের লোক আছে, ওরা এটা নিয়ে সমালোচনা করছে। এতে আমাদের কি, প্রতিবেশীদের কথায় কি যায় আসে? মানে তোমাদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ বয়সে কিসের বিয়ে? আল্লাহ আল্লাহ। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। বিয়ের কথা শুনে কেমন লজ্জা পেয়ে গেছে, দেখেছো? ওদের ভালোবাসা দেখলে তুমি অবাক হয়ে যাবে। জেনেব, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এটাই হলো আমাদের শেষ কথা রাইস বাবা। যদি আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখতে চান, আপনাদের রেজিস্ট্রেশন কার্ডও দেখাতে হবে। কথা শেষ। মনে রাখবেন। আসলেই বিয়েটা খুব মজার হবে। মানে কাল একটা গণবিবাহ অনুষ্ঠান হতে যাচ্ছে, একই দিনে একই সাথে 3টা বিয়ে হবে। দাঁড়াও 1 মিনিট, বিয়ে হবে, আগে আমার কথা শোনো। তবে নিয়মের বাইরে হবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তোমাদের পরিবারকে জানাবে। ওনারা রাজি হলে আমরা সেলিনকে চাইবো। আমরাও শুধু এই শর্তেই বিয়ে করতে রাজি, যদি ওই পরিবার রাজি থাকে। একদম না, সম্ভব না, কোনোভাবেই না। এত অল্প সময়ে বিয়ের অনুষ্ঠান করা কোনোভাবেই সম্ভব না। ভাবি, তুমি ওদের কথায় কান দিও না। শোনো, ড্রেস কেনা, তারপর আমি কি বলেছি, আগে আমরা ওই বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে বাবা, সমস্যা নেই। বাবা মাকে রাজি করাতে হবে। মুখে রাজি করাবো। আমি কি জানি, বাবা মাকে অবশ্যই জানাবো। বিয়ের পরে জানালেই তো হবে, না এখন বলার দরকার নেই। আমার কথা শোনো, ইয়াদিকা, আইফের শোনো, আইফের সময় নেই, কিন্তু আমাদের কাজ ভাবির সাথে একটু আলোচনা করে দেখি। বুঝিয়ে কাজ করো, কথা শোনো, বোঝার চেষ্টা করো, একদমই বুঝতে পারছো না। এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, চিৎকারের জন্য বাচ্চাটা কি চাইছে বুঝতে পারছি না। সেলিম সোনা, হঠাৎ তুমি সাজিবে আন্টির কাছে কি চাইছো? ও বাবাকে খুঁজছে, বাবার সাথে খেলবে। এদিকে এসো বাবা, এসো আমার কাছে এসো, বাবার সাথে এখন খেলবে, এসো। তুমি হঠাৎ বাইরে এলে সাজিবে? তবে তোমাকে দেখে সেদিনের চেয়ে স্বাভাবিক লাগছে। আচ্ছা আসি। জেনেব, তোমার স্বামী কি আমার প্রশংসা করলো নাকি বদনাম করলো? অবশ্যই তোমার প্রশংসা করেছে সাজিবেদ। ফাতি তোমার বদনাম কেন করবে? তাই তো, আমাকে নিয়ে বদনাম করার মতো তো কিছুই নেই। ঠিকই তো।
তাহলে এটাই একটা বিষয় ঠিকঠাক গুড মর্নিং সবাইকে। মানুষ কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে বুঝতে পারছি না ফেহমি। ঠিক বলেছেন, আমি বুঝি না মানুষ এত খারাপ হয় কিভাবে। আমি আপনাদের গুড মর্নিং বলেছি, সত্যি বলছি, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। আমি একদম মন থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়েছি। পত্রিকার একটা হত্যাকাণ্ডের খবরের ব্যাপারে কথা বলছিলাম, তোমাকে নিয়ে না। তাই বলুন, এত সুন্দর স্নিগ্ধ একটা সকালে এসব আজে বাজে ব্যাপারে কথা না বলাই ভালো, তাই না? গুড মর্নিং। আরে তোমরা গুড হঠাৎ? মর্নিং, কেমন আছো? পরিবেশটাই নষ্ট হয়ে গেল। তোমরা এই বাড়িতে কেন এসেছো? এসো জেইনেব, বসো। তো জেইনেব, আশা করি ভালো আছো তুমি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? কেন ভয় পেয়েছিলে ফেহমি? আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে এখন আমি খুব ভালো আছি, চিন্তার কিছু নেই। তাছাড়া ফাতিকে ছেড়ে আমি এত সহজে কোথাও যাব না। আমরা একটা কথা বলতে এসেছি। শুনেছি আমার জন্য অনেক টাকা পাঠিয়েছিলেন, সেজন্য অনেক ধন্যবাদ। এই ঋণ আমি কিভাবে শোধ করব নিজেও জানি না। এসব তুমি কি বলছো? জেনেব, এসব কি বলছো? প্লিজ আর বলো না। আমি এ ব্যাপারে আর কথা শুনতে চাই না। তবে ধন্যবাদ জানানোর জন্য কষ্ট করে এসেছো বলে ভালো লাগছে। আসলে আমরা একটা জরুরি ব্যাপারে কথা বলতে এখানে এসেছি। বলছিলাম যে গুনায়, এদিকে 2 কাপ চা দিয়ে যাও তো। এখনই বলছি। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। রেজিস্ট্রেশন করে বিয়ে করব, আর এ কারণেই তোমাদের অনুমতি নিতে এসেছি। কোনোদিনও মানবো না। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আছে, আমি মানি না। মাম, আমরা কিন্তু এখানে তোমার অনুমতি নিতে আসিনি। আমরা শুধু বাবার আর দাদিমাটা চাইছি। আসলে আমিও এমনটাই চেয়েছিলাম। মানে বিয়ের এই ব্যাপারটা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলাই ভালো। ঠিক বলেছেন আম্মা, আমিও এই কথাটাই ভাবছিলাম। তোমাদের বিয়েতে আমি রাজি। আমি তোমার মম, আমি আগে। আমি তোমাকে জন্ম দিয়েছি, আমার অনুমতি তো নেবে। আমি এই বিয়েতে রাজি না, কথা বুঝতে পেরেছো? এটা সম্ভব না, আমি অনুমতি দিচ্ছি না। তবে আমার একটা শর্ত আছে, তোমরা বিয়ের পর ছোট্ট সোনামণিকে নিয়ে এ বাড়িতে থাকবে, তাহলে অনুমতি পাবে। হ্যাঁ। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো না? হ্যালো, আমি তোমাদের সবাইকে বলছি, কখনো না, এই বিয়ে কখনোই হবে না। আমি তোমাদের কখনোই অনুমতি দেব না। হ্যাঁ সেলিন, শোনো, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি এসেছে। মানে বলছি যে তুমি বরং ভেতরে গিয়ে কথা বলো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করি। বিয়ের ব্যাপারে একা কথা বলবো? এসব কি বলছো তুমি? না না সেলিন, একা বলতে বলিনি। মানে আমি ঠিক বুঝতে পারছি না, কোনো প্ল্যান বা পরিকল্পনা না করেই হঠাৎ কিভাবে কথা বলবো বলো? একটু ভেবে দেখো, আমরা পরিকল্পনা করে কথা বলার সময় হঠাৎ ভাইয়াকে দেখে মম যদি রেগে যায়, তখন কি হবে? কি হবে? সবকিছু বরবাদ হয়ে যাবে ওরহান। দাদিমা কি বলে জানো? সব কাজেরই একটা সময় আছে। সময়ের কাজ অসময়ে করলে সে কাজে বাধা পড়ার সম্ভাবনা থাকে। কখনোই অনুমতি পাবে না, কখনো না, কোনোভাবেই না, কোনোদিনও না। এরপর তোমরা, তোমাদের জন্য শুভ কামনা রইল। আমি আসি তাহলে। এসো বলছি। এসো, আমরা দুজন বাগানে অপেক্ষা করি। এসো ওরহান, এসো। দাঁড়াও এখানে।
একটা জরুরি ব্যাপারে তোমাদের সাথে কথা বলতে এসেছি। জি। বিড়ালকে আশকারা দিলে কোলের উপর এসে বসতে চায়। নিশ্চয়ই তোমার ভাই শিখিয়ে দিয়েছে, তাই না? মুকাদ্দেস, প্লিজ তুমি একটু চুপ করো। সেলিনের কথা আগে শুনি। আমি চুপ করব না ফেহমি, আমি চুপ থাকতে পারছি না। যতই এই পরিবার থেকে দূরে থাকতে চাইছি, লজ্জার বিষয়ে ততই ওরা জোর করেই যেন নির্লজ্জের মতোই পরিবারে ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ সেলিন, দেখলে তো আন্টি একটুও বদলায়নি। চলো আমরা চলে যাই এখান থেকে। না ওরহান, কথাটা আমাদের বলতেই হবে। সেলিন, বলো কি বলতে এসেছো? আমরা দুজন বিয়ে করতে চাই। সামনের চাকা যেদিকে যাচ্ছে, পেছনের চাকাও তার পেছন পেছন ছুটছে। দাঁড়াও মুকাদ্দেস, থামো। সেলিন, আমাদের বুঝিয়ে বলো। বলছি, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা খুব দ্রুতই বিয়েটা সেরে ফেলব। যদিও জানি তোমরা ওরহানের সাথে আমার সম্পর্ক পছন্দ করো না, তারপর আমরা বিয়েটা করব। ঠিক আছে, কিন্তু এত তাড়াহুড়ো করে বিয়ে করবে কেন? একটু সময় নিয়ে তারপর। আর একটু সময় নিয়ে কি লাভ হবে দাদিমা? আমরা অযথা দেরি করে সময়গুলো আর নষ্ট করতে চাইছি না। ভাবিকেই দেখো, তোমরা কালো মৃত্যুর সাথে লড়ছিল। মানে আজ আমাদের কার ভাগ্যে কি আছে আমরা কেউই জানি না। তাই সময়গুলোকে সুন্দরভাবে কাটাতে চাই, নিজের মতো করে সুন্দর একটা সংসার করতে চাই। আর তাই মম, বাবা, দাদিমা, তোমাদের সবাইকে পাশে চাই। আমার জীবনের বিশেষ এই দিনে পরিবারের সবাইকে পাশে চাই। শোনো সেলিন, কথা শোনো। প্রত্যেকটা মেয়ের জীবনেই বিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমিও নিশ্চয়ই করবে, তবে তোমার সাথে মানানসই কাউকে বিয়ে করবে সেলিন। এই ছেলে কোনো দিক দিয়েই তোমার যোগ্য না। ওর সাথে বিয়ে কোনোভাবেই সম্ভব না। এই বিয়ে আমি কখনোই মেনে নেব না। প্লিজ, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমরা এখানে অপমানিত হতে আসিনি, আমরা শুধু আপনাদের অনুমতি নিতে এসেছি। আজ সন্ধ্যায় তোমরা প্রস্তাব নিয়ে আসবে। জি। আম্মা শুনুন, এদিকে কথা শুনুন। কথা শুনতে পাচ্ছেন? এদিকে, এই যে আমার হাত, এদিকে এদিকে তাকিয়ে দেখুন আম্মা। আপনি এসব কি বলছেন? আমি সেলিনের মা, আমি ওকে জন্ম দিয়েছি। ওর বিয়ের ব্যাপারে আমি আগে সিদ্ধান্ত নেব। আপনি এখানে অনুমতি দেওয়ার কে? এই যে এদিকে আপনার সাথে কথা বলছি। শোনো ফেহমি, ওর বাবা হিসেবে তোমার কি মনে হয় আজ সন্ধ্যায় কি ওদের সবাইকে এখানে আসার জন্য বলা ভালো হবে? ওরহান, শেফকেতকে গিয়ে বলো আমি সন্ধ্যায় অপেক্ষা করব। যাও। আজই? আজ সন্ধ্যায়? বললাম তো। হ্যাঁ, আজই। কি ড্রেস পরবো? বাড়িতে এত এত মানুষ থাকতে আমি কেন এত ভারী কাজ করতে যাব? আমি ছোট একটা মেয়ে। ওই কাজের কথা বললেই তুমি ছোট, আর অন্য সব ব্যাপারে তো তুমি অনেক বড় হয়ে যাও। লিপসু, যাও, দাঁড়িয়ে থেকো না। এই পানিটা ফেলে দিয়ে ভালো পানি নিয়ে এসো। এখনই যাও, জলদি। পানি তো এনেছি। এই পানি ফ্লোরের জন্য, গ্লাস মোছার পানি লাগবে। আরে গ্লাস আর ফ্লোরের পানি কি আলাদা? আমার কিছুই ভালো লাগছে না, এখনো ড্রেস ঠিক করিনি। কি পরবো আমি? তাই তো। শোনো ইয়াদিগার, ও ঠিক বলেছে, একসাথে তিনটা বিয়ে। তাহলে আমাদের সবাইকে তো ভালো ড্রেস পরতে হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে 3টা বিয়ের জন্য 3টা ড্রেস পরতে হবে না? আইফের, সে তুমি যাই বলো ইয়াদিগার, বিয়ে 3টাই হোক অথবা বিয়ে একটাই হোক, সবাইকে সুন্দর ড্রেস পরতে হবে, যেন বরকনের পাশাপাশি আমাদেরও সুন্দর দেখায়। হ্যাঁ, এখন শপিং মল থেকে নতুন নতুন ড্রেস কিনে নিয়ে এসো। আইফের, ওরা তো বললোই বিয়ে সাধারণভাবে বাড়িতেই হবে। তাহলে ড্রেস নিয়ে কেন চিন্তা করছো? বিয়ে বাড়িতেই সাধারণভাবে হবে, এর মানে কি বলতে চাইছো? বাড়িতে কোনোভাবেই না। তাহলে এই বয়সে কোথায় বিয়ে করবে? বিয়ের ক্ষেত্রে বয়স কোনো ব্যাপারই না আইফের। বিয়ে যখন করবোই ঢাক ঢোল বাজিয়েই আমি করব। জলদি হাতের কাজগুলো শেষ করো, সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে যাব। চলো। এসব কি বলছো? একদম ঠিক বলেছো মামি।
ইয়াদিকার, কাল যখন ও বিয়ের কথা শুনেছিল কি বলেছিল মনে আছে? মেরিয়াম, কিসের কেনাকাটা? আমাদের বিয়ের ড্রেস, তারপর বাচ্চাদের ড্রেস। ওর কাণ্ড দেখো, যেন নতুন কোনো শুনে ফেলবে। চুপ করো। ওর মুখটা দেখো, বিয়ের আনন্দে চেহারাই বদলে গেছে। ইয়াদিকার, তোমার জন্য মন খুলে একটা কথাও কি বলতে পারবো না? জেনেব, তুমি কেন এমন করছো? এটা কোনোভাবেই সম্ভব না ফাতি। এই বাড়িতে আমি কখনোই ফিরে আসবো না। জেনেব শোনো, জেদ করো না। জেদ করে কোনো লাভ নেই। মুকাদ্দেস আন্টি যদি ওনার ভুলের জন্য ক্ষমা না চায়, এই বাড়ি তো দূরের কথা, এই বাড়ির সীমানায়ও কখনো কোনো দিন আসবো না আমি। জেনেব, পাগলামি করো না। দেখো, মম যে তোমার কাছে ক্ষমা চাইবে না সেটা তো তুমি ভালো করেই জানো। এত কিছু চিন্তা করতে বা শুনতে চাই না ফাতি। মুকাদ্দেস আন্টিকে ক্ষমা চাইতে হবে, তাহলেই কথা শেষ। অযথাই কেন জেদ করছো? আমি সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছি। প্লিজ এমন করো না। শোনো, সবকিছু ভুলে যাও। মুখটা কি করে রেখেছে, বিশ্বাস করেছো? কি ব্যাপার বলো তো? তুমি মজা করছিলে? হ্যাঁ ফাতি, তোমার সাথে একটু মজা করছিলাম। তুমি আমার জন্য এত কিছু ছেড়ে এসেছো, আর আমি শুধু মুকাদ্দেস আন্টির সাথে কেন, আমি ইরেমের সাথেও এক বাড়িতে থাকতে পারবো না। একটু বেশি বলেছি। অনেক ধন্যবাদ তোমাকে। এসো, কাছে এসো। মজা করেছি। ফাতি, দেখো। কি খবর ওরহান? ওরা রাজি হয়নি, তাই তো? ওরহান, তোমাকে আমি আগেই বলেছি আমাদের বাড়ির জামাই হওয়া এত সহজ না। আজ সন্ধ্যায় আমাদের আসতে বলেছে। সন্ধ্যায় সবাইকে আসতে বলেছে দুলা ভাই। ওরহান, তোমাকে অনেক অভিনন্দন। চলে যাই। ওর চেহারার অবস্থাটা দেখো। দুলা ভাই, কাছে এসো। দুলা ভাইকে সান্ত্বনা দাও। ওরহান, দুলা ভাই মন খারাপ করো না। ওহ দুলা ভাই, এটা সত্যি? সত্যি আমার আদরের বোনটার সত্যি বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার সাথে। ও তো এখনো ছোট। আর ও তোমার বোনের জামাই। হ্যাঁ মেরিয়াম, আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না, আমার মাথায় আসছে না। আচ্ছা, আমাকে একটু বলো তো, তুমি হঠাৎ এই বয়সে ঘটা করে আবার বিয়ে করতে চাইছো কেন? এর কারণটা আসলে কি? শেফকেত, বয়স হয়েছে বলে কি আমার একটু বউ সাজার শখ হতে পারে না? তাছাড়া আমি তো শুধু আমার একার জন্য চাইছি না, জেইনেবের জন্য, সেলিনের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু মহল্লার মানুষ কি বলবে? ওরা কি ভাববে বলো তো? তুমি মহল্লার চিন্তা বাদ দাও শেফকেত। বিয়ের দিনে সুন্দর একটা সাদা ড্রেস পরবো, আমার কি এটুকু শখ আহ্লাদ থাকতে পারে না? তাছাড়া আমি যদি বিয়ের ড্রেস না পরি, তাহলে জেইনেবের আর সেলিনের মন খারাপ হবে না? আমি তো কখনো বিয়ের ড্রেস পরিনি, আমার এটা স্বপ্ন ছিল। জাহিদ বিয়ের ড্রেস পরিয়ে বিয়ে করেনি? করেছিল, তবে ওটা আমার কাছে কাফনের কাপড় ছিল। কি বলছো? আসলে কে কাকে কাফনের কাপড় পরিয়েছে এটাই প্রশ্ন। শেফকেত, আচ্ছা এবার আমাকে সব কথা খুলে বলো তো, লোকটা কিভাবে মারা গিয়েছিল? এটা নতুন করে বলার কিছু নেই। তোমার কথা তো বিশ্বাসই হচ্ছে না। লোকটাকে বিষ দিলে কিভাবে? এটা তুমি বিশ্বাস করেছো? হ্যাঁ। তাহলে তো আমি খুব ভালো অভিনয় করেছি, তুমিও আমার কথা বিশ্বাস করেছো। কি বলতে চাইছো মেরিয়াম? শোনো, জাহিদের মৃত্যুটা আমার কারণে হয়নি শেফকেত। যদিও বিষ দেওয়া হয়েছিল, তবে ওই বিষ আমি দেইনি। ওহ মেরিয়াম, তোমার কথা ঠিক বুঝতে পারি না। একবার এই কথা বলো, একটু পর অন্য কথা, তাহলে আমি কোনটা বিশ্বাস করব? হ্যাঁ, তোমার মন সেটাই বিশ্বাস করবে শেফকেত, যেটা তোমার কাছে সত্য বলে মনে হয়। গুড মর্নিং বিরল সাহেব। হ্যাঁ, গুড মর্নিং। দ্রুত সুস্থ হয়ে গেছ। আমার ধারণার চেয়েও অনেক দ্রুত। কারণ হলো তুমি তো আমারই বংশধর। যদি ভাবেন আমি ভয় পেয়েছি তাহলে ভুল। ধন্যবাদ না জানিয়ে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। এখনো এখানে কি করছেন? আমার ব্যবসায়িক কিছু কাজ আছে। দ্রুত কাজ শেষ করে এখান থেকে চলে যান। চাচা, যদি স্বেচ্ছায় যান তাহলে আপনি খুব ভালো থাকবেন, কিন্তু যদি আমি পাঠাই। ওহ, আমার বোকা ভাতিজা,
তোমার কথা শুনে আমার শরীরের রক্ত গরম হয়ে গেছে। তবে তুমি একটু মাথা খাটিয়ে কাজ করো। আমাকে এখান থেকে বের করা তোমার পক্ষে সম্ভব না। বিছানায় এই অবস্থায় শুয়ে থেকে কথাটা বলা হাস্যকর না? জীবনটাই এমন, কখনো হাসি, কখনো কাঁদি, কখনো বিপদে পড়ে জোরে চিৎকার করি। আমি 2 দিন সময় দিচ্ছি। 2 দিন পরও যদি আপনাকে এই তুরস্কে দেখি, তাহলে আজকের জন্য অনুশোচনা করতে হবে। তোমার যেটা খুশি করতে পারো। তোমার যদি ইচ্ছে হয় আমাকে সুইজারল্যান্ড পাঠিয়ে দিতে পারো। যদি তা না করো, আমাকে আবারও জেলে পাঠাতে পারো। তবে এর মাসুল তোমাকে দিতেই হবে। যদি ঠিক এই মুহূর্তে আমি আপনার মাথায় গুলি করি, তাহলে কেউ বিন্দুমাত্র টের পাবে না, এমনকি লাশও খুঁজে পাবে না। হ্যাঁ, আমাকে এখান থেকে পাঠানোর জন্য এই ভিডিওটা তোমার কাজে লাগবে। ভালো করে দেখো। যদিও পরে আমি ওটাকে আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করি। ডিজাইন করার সময় ওর ভেতরে আমি ছোট্ট একটা ড্রয়ার বানিয়েছিলাম। আমি প্রতিদিন ওকে যে বিষ অল্প অল্প করে দিতাম, ওটা ওখানেই রাখতাম। বোতলটা খুব ছোট্ট ছিল। বোতলটা ছোট্ট হতে পারে, কিন্তু ওটা তোমার ভাইয়ের কি বিশাল ক্ষতি করেছিল তা তো তুমি জানোই ভাহিদ। জেদি মেরিয়েমের স্বীকারোক্তি। আমার কাছে এখন নতুন ও পুরনো সব প্রমাণ আছে। তুমি এখন এই রেকর্ডগুলো পাওয়ার চেষ্টা করবে, কিন্তু লাভ নেই। অযথাই কষ্ট করো না, কারণ যদিও দৃশ্যটা এই বাড়িতেই ভিডিও করা হয়েছে, তবে সুইজারল্যান্ডের কম্পিউটারেও রেকর্ড আছে। শুধু এই ঘরের না, এই বাড়ির আশেপাশে 500 মিটার পর্যন্ত যা কিছু ঘটেছে সব রেকর্ড করা আছে। শেফকেতের আমাকে গুলি করা, মেরিয়েমের স্বীকারোক্তি, সবকিছু। এখন আমার কিছু হলে আমার লোকেরা সব রেকর্ড পুলিশকে হস্তান্তর করবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, কোনটা করবে? আমাকে মেরে ফেলবে, সুইজারল্যান্ডে পাঠিয়ে দেবে, নাকি সসম্মানে আমার বাড়ি থেকে চলে যাবে? কোনটা করবে তুমি বলো। শেফকেত, জলদি এসো। ম্যারিয়াম, আমি বুড়ো মানুষ মার্কেটে গিয়ে কি করব? তোমরা মেয়েরাই বরং যাও। কথা বাড়িও না শেফকেত। এলিপসো, নিচে নামো। আইফের খালা বাথরুমে গিয়েছে, তাই আমার দেরি হচ্ছে। এর মানে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। চলে এসেছি। আরে শেষ। কি খবর বলো? সেলিন কোথায়? সেলিন ওর বাড়িতে। কেন? কারণ মামি, আমাদের যেহেতু বিয়ে হয়নি, ও বাড়িতে থাকাই তো স্বাভাবিক, তাই না? সেলিন ওই বাড়িতেই থাকবে। প্রথমে আমার কাছ থেকে ওর অনুমতি নেবেন, এরপর বাবার কাছ থেকে। ঠিক বলেছি না রাইস বাবা? তাই নাকি? জৈনেপের অনুমতি নিয়েছিলে? সেলিম কি কাঁদছে নাকি? হতে পারে। কি হলো দুলা ভাই? পালিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে বলো আমরা সবাই আজ সন্ধ্যায় সেলিন আর তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমি উপরে গিয়ে সেলিনকে ফোনে জানিয়ে দিচ্ছি। এলিপসো, জলদি করো, আমরা দাঁড়িয়ে আছি। আইফের খালা, এবার বের হও। কেমন আছেন বিরল? তুমি এখনই উঠলে কেন? আরো বিশ্রাম নেওয়ার দরকার ছিল। আশা করি কোনো খারাপ খবর নেই। তাছাড়া বিয়ের আগের দিন খারাপ কিছু শুনতেও চাই না। বিয়ে মানে? আমরা বিয়ে করছি বিরল। তাই নাকি? শুধু আমরা দুজন না, মানে ওরহান, সেলিন, জেনেব, ফাতে সবাই একই দিনে বিয়ে করছি। ভালো লাগছে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। বিরল, এবার বলো যে কি এমন কারণ তুমি এত অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছো? আমি সবাইকে মিস করছিলাম। অফিসেও অনেকদিন যাচ্ছি না, ঘরে থেকে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই সবার সাথে দেখা করতে এসেছি। ঠিক আছে, কাল তাহলে বিয়েতে এসো। নিশ্চয়ই আসবো শেফকেত সাহেব। অনুষ্ঠানটা কোথায় হচ্ছে? এখনো ঠিক করিনি। তাহলে তো আরো ভালো, আপনাদের ভাবতে হবে না। আর এই কাজটা আমার উপর ছেড়ে দিন, কেমন? তাহলে আমারও একটু সময় কাটবে। ঠিক আছে।
গুনায় গুনায় শোনো না, মানে আমি বলছি যে খুব বেশি মশলাযুক্ত খাবার করার দরকার নেই। জলপাই তেলে কিছু খাবার, কিছু নোনতা আর মিষ্টান্ন দিয়ে খুব সুন্দর করে টেবিলটা সাজাবে। নিশ্চয়ই, আপনার যেমন ইচ্ছে। ঠিক আছে। এখানে তো দেখা যাচ্ছে পুরো দমে বিয়ের প্রস্তুতি চলছে, তবে খুব অবাক লাগছে আমাকে এই ব্যাপারে কেউ কিছু বলছে না কেন। তাছাড়া সেলিনের মা তো আমি নাকি? এই মেয়েকে আমি জন্ম দিয়েছি, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নেই। তাই যেহেতু আমি ওর মা, আমি রাজি না থাকলে এই বিয়েটা কোনোদিনও হবে না। আচ্ছা মা, আপনিই বলুন তো, আপনি যদি সেলিনের দাদিমা হয়ে সবকিছুর তদারকি করতে পারেন, তাহলে আমি মা হয়ে কেন সবাইকে কথা বোঝাতে পারছি না? হ্যাঁ, আসলে আপনার উদ্দেশ্যটা কি একটু খুলে বলুন তো। যেদিন থেকে তুমি জেইনেবকে মেনে নিতে পারোনি, সেদিন থেকে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছ মুকাদ্দেস। যাকে তোমার ছেলে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, তাকে অপমান করেছ। তাহলে গুনায় যেভাবে বলেছি সেভাবে কাজ করো। মেহমানদের সামনে গোছানো পরিপাটি একটা টেবিল সাজাবে, আর মুকাদ্দেসের কথায় কাজ করার কোনো দরকার নেই তোমার। তুমি শুধু আমার আর ফেহমির কথায় কাজ করবে। ঠিক আছে ম্যাডাম, আসি তাহলে। মুকাদ্দেস, আমাকে কোনটা পড়লে ভালো লাগবে বলো তো? এটা নাকি এটা? কোনটা পড়বো? ফেহমি, তুমি কি শুধু এটা বলতে এখানে এসেছো? যাও, আমার কিছুই বলার নেই। তবে একটা কথা ফেহমি, এই বিয়ে কখনোই হবে না। কথা বুঝতে পেরেছো? কখনোই না। হবে হবে, নিশ্চয়ই হবে। আমি ভাবছি এই শার্টের উপরে এই সোয়েটারটা পরে এর উপর ব্লেজার কেমন হবে? আশ্চর্য, আমার কথার কোনো মূল্যই নেই। আমি এখানে জরুরি কথা বলছি আর তুমি ড্রেস নিয়ে পড়ে আছো। ঠিক করছো না। এসব কি বলছো মুকাদ্দেস? মেয়ের শ্বশুরবাড়ির মেহমানদের সামনে সাধারণ ড্রেস পরে ঘুরে বেড়াবো? ভালো লাগবে? অবশ্যই সুন্দর ড্রেস পরতে হবে। ফেহমি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ফেহমি, ফেহমি, যদি এই বিয়ে হয় আমি বাড়িতে আগুন লাগিয়ে দেব, সব জ্বালিয়ে দেব, নিজেকেও জ্বালিয়ে দেব, সবার আগে তোমার মাকে পোড়াবো। ফেহমি। মুকাদ্দেস, তোমাকে কিভাবে শান্ত করতে হবে সেটা ফেহমি জানে। কিভাবে? ভালোবেসে। তোমার শুধু ভালোবাসার অভাব মুকাদ্দেস। কাছে এসো, জড়িয়ে ধরো, এসো। তোমরা সবাই সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আসলে তুমি সব সময় খারাপ ব্যবহার করো, তাই আমরাও বলি। ভুলে যাও। বলো ওরহান, তুমি কি করছো? বাড়িতে সবাই কি করছে? আর বলো না, বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে। ওরহান, আমি সত্যি খুব খুশি। সেলিন, তুমি একাই খুশি? আমিও অনেক খুশি, খুব খুশি, খুব খুশি। সেলিন, মম এসেছে ওরহান, ফোন রাখছি এখন। বাই বাই। সেলিন, মা আমার। শোনো সেলিন, আমাদের অনেকদিন গল্প করা হয় না। এসো আমরা মা মেয়ে কিছুক্ষণ গল্প করি। আমার সাথে গল্প করবে? হ্যাঁ, আমি গল্প করব। অবাক হচ্ছ কেন? মা মেয়ে কি গল্প করে না? এদিকে এসো। শোনো সেলিন, আমি বলছি যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মানে এত দ্রুতই সিদ্ধান্ত নিও না। তুমি আর একটু ভেবে তবে শোনো, আমাকে ভুল বুঝো না। আমি কিন্তু তোমার বিয়েটা বন্ধ করার জন্য তোমার কাছে আসিনি। আমি তোমার মা হয়ে তোমার এই সময়টাতে পাশে থাকতে চাইছি। মানে প্রতিটা মায়েরই উচিত মেয়ের এই সময়টাতে পাশে থেকে মেয়েকে ভালো উপদেশ দেয়া। হ্যাঁ মম, জলদি বলো।
বোঝার চেষ্টা করো। শোনো সেলিন, তোমাদের দুই ভাই বোনকে আমি প্রাচুর্যের মধ্যে বড় করেছি। অভাব কি জিনিস তোমাদের দুই ভাই বোনের এ ব্যাপারে বিন্দুমাত্র ধারণাও নেই। তুমি একটু চিন্তা করে দেখো, বলছি এই ছেলে মাসে সামান্য যে বেতন পায় তা দিয়ে তোমার ড্রেসের টাকা হবে না, তোমার হাত খরচ হবে না। তুমি এত অভাবে চলতে পারবে? কি পাগলের মতো কথা বলছি আমি। এই ছেলের তো কোনো বেতনই নেই। মম, তুমি এই ডায়লগগুলো যেই মুভি থেকেই নিয়ে থাকো, প্লিজ এখানেই থামো। এই ব্যাপারে আমি একটা কথাও শুনবো না। শুনতে হবে, নয়তো সব জ্বালিয়ে দেব, সব পুড়িয়ে দেব। তবুও তোমাকে ওই গরিব ছেলেকে বিয়ে করতে দেব না। ওই বেয়াদব মেয়ের ভাইয়ের সাথে কোনোদিনও তোমার বিয়ে হতে দেব না, শুনেছ?